দপ্তরে যে রাজনৈতিক দল একদিকে বিজেপি একদিকে তৃণমূল আজকে মালদা জেলা কংগ্রেস আমাদের মেন বিষয় প্রতিবাদ করার হচ্ছে এসআইআর। আরো বিষয়গুলো আছে আমাদের। আমরা বলতে চাই যে যখনই ইলেকশন আসবে আপনি দেখবেন বিজেপি টিএমসি সবসময় এমন একটা বিষয় তুলবে, ওই বিষয়টা মানুষদেরকে হয়রানি করবে, আতঙ্ক করে দেবে। সেটা আমরা দেখেছি 2021 সালে বিজেপি টিএমসি বিষয়টা ছিল এনআরসি, ভোটটা ভাগ হয়ে গেল টিএমসি বিজেপির মধ্যে। আর মূল বিষয় যে আমাদের দরকার মানুষের উন্নয়নের জন্য, যেমন যেমন আমাদের চাকরির যেভাবে অবস্থা আছে, যেমন আমাদের যে ছেলে মেয়েরা যারা বাইরে যায়, শ্রমিকরা বাইরে যায় কাজ করতে, হ্যারাসমেন্ট যে হচ্ছে, যেমন বিভিন্ন সমস্যা, আমাদের পিএইচই সমস্যা, গোটা দক্ষিণ মালদা আর্সেনিক মুক্ত জল তো পাওয়া যায় না, মানুষ খায়, আপনার আর্সেনিক জল খায়। তো এইগুলো সমস্যা সমাধান হচ্ছে না, না রাজ্য সরকার করছে না কেন্দ্র সরকার করছে। মানুষের পরিষেবা বন্ধ আছে বাংলাতে। অবশ্যই এসআর টেনশনে মারা গেছে। আমরা দুটো বাড়ি নিজে ভিজিট করেছি, একটা বোধহয় চাচল টু, একটা ওনার মানিচাকে। তো এরকম কি হচ্ছে, পরিষেবা যাতে মানুষ ভুলে যায়, পরিষেবার বিষয়গুলো যাতে ইলেকশনের সময় ভুলে যায়, যাতে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি একটা হয়ে যায়। যেমন এনআরসি, হিন্দু ভাই মুসলিম ভাই, ধর্মের উপরে মানুষ, মালদার মানুষ বিভেদ হয়েছে, বাংলার মানুষ বিভেদ হয়েছে, যাতে মানুষ ভুলে যায় তাদের ছেলে মেয়েদের চাকরি নেই, যাতে ওরা ভুলে যায় যে গঙ্গা ভাঙন চলছে আর ওদের বাড়ি পড়ে যাচ্ছে গঙ্গাতে। এটার জন্য এইগুলো ইস্যুগুলো এসআইআর এর মতন ইস্যু, যাতে মানুষ বিভ্রান্তি হয়। বিজেপি টিএমসি দুটোই দল চায় যে এই বিভ্রান্তি গুলো থাকবে ইলেকশনের সময়, কারণ বিভ্রান্তি থাকলে মানুষ মূল দাবি, মূল উন্নয়নের দাবি, ওদের যে জিনিস দরকার আছে পেটের খাবার বিষয়গুলো যাতে ওরা ভুলে যায়, এটাই চাইছে দুটো রাজনীতি দল। অন্য অন্য রাজ্যেও হচ্ছে, সেখানে কংগ্রেসকে বজায় রাখা যাচ্ছে না, শুধু বাংলাতে আপনার নাম, বিশেষ করে মালদাতে কেন? আমি বলতে পারবো না অন্য অন্য এলাকা, অন্য অন্য স্টেটে কখন ওদের ইয়ে হবে, কিন্তু এখানে প্রচন্ড হয়রানি হচ্ছে। আপনাদের যে আমি আপনাদেরকে বলি, আমাদের মালদা 28 লক্ষ মানুষ এসআইআর হিয়ারিং এর জন্য ডাক পেয়েছে। মালদা মানুষ 28 লক্ষের মধ্যে 80% গুলো বেশি, তাদের কেন দেখা হচ্ছে? বেকারণ, একটা বেকারণ রিজন, সেটা হচ্ছে যে ওদের নাম ম্যাচিং হচ্ছে না, লজিক্যাল ডিসক্রিপেন্সি, নাম ম্যাচিং হচ্ছে না কিসের সঙ্গে, বাংলা আর ইংলিশ ম্যাচিং, ডকুমেন্ট বাংলা যাদের হাতে আছে সেটা ইংলিশ লিস্টের সঙ্গে ম্যাচিং হচ্ছে না, কারণ ইলেকশন কমিশনের সফটওয়্যার সেই সফটওয়্যারটা বাংলা পড়তে পারে না, সেটা ইলেকশন কমিশনের দোষ। সেই দোষের জন্য কেন মানুষদেরকে ডাকছে হিয়ারিংয়ের জন্য, আর কেন টিএমসি রায় মেনে নিয়েছে সুপ্রিম কোর্টের? টিএমসি বলছে আমরা সন্তুষ্ট সুপ্রিম কোর্টের রায় নিয়ে, আমরা কংগ্রেস আমরা বলছি সুপ্রিম কোর্টের রায় আমরা সন্তুষ্ট নেই, কারণ যে জিনিসটার নাম যে ভুল চলছে সেটা ইলেকশন কমিশনের জন্য নাম ভুল আসছে, বাংলা পড়তে পারছে না এআই। বাংলা আপনার নাম যদি উজ্জ্বল দাস থাকে, আপনার ডকুমেন্ট ঠিক আছে, কিন্তু যখন বাংলা থেকে ইংরেজি আপনার নাম ট্রান্সলেট হচ্ছে, সফটওয়্যার আপনার নাম ভুল করে স্পেলিং দিচ্ছে। আমি অলরেডি একটা কমপ্লেন করেছি হাইকোর্টে, দরকার হলে এই বিষয় নিয়ে, শুধু সফটওয়্যার নিয়ে, সফটওয়্যার ডিফেক্টিভ যে আছে, আমি এটা নিয়ে একটা ইয়ে করেছি হাইকোর্টে, দরকার হলে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই যাবো, যদি হিয়ারিং ডাকে অ্যালাউ করে সুপ্রিম কোর্ট, একসঙ্গে যদি কেস করে আমি যাবো। আমাদের মূল বক্তব্য যে মালদা মানুষের পরিষেবা স্তব্ধ হয়ে আছে, রেলগেট হচ্ছে না, ভবনের কাজ হচ্ছে না, মানুষ চাকরি পাচ্ছে না, আর তার জন্য এই দুই দল টিএমসি বিজেপি চায় এইগুলো মানুষ যাতে না মনে করে যে এগুলো সমস্যা আছে।